নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার ষষ্ঠ এবং সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি পড়ে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুল দুটির নাম হলো মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। প্রথম প্রশ্নটি বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো চারটে আমি প্রত্যেকটা দিকে দেখিয়ে দিচ্ছি। উট পাখির গা কেমন? উট পাখির গা যেন কলকাতার শাল। তাহলে আমি এখানে লিখছি উট পাখির গা যেন কলকাতার শাল। গরু কেমন করে হাঁটে? গরু স্লথ পায়ে হাঁটে। গরু স্লথ পায়ে হাঁটে। যেহেতু এখানে পূর্ণ বাক্যে বলেছে তাই পূর্ণ বাক্য লিখে দিচ্ছি। বিকেলের আর এক নাম কি? অপরাহ্ন বেলা। বিকেলের আরেক নাম অপরাহ্ন বেলা। এটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতেই রয়েছে। বর্ষার দিনে কবিতাটি কার লেখা? বর্ষার দিনে কবিতাটি লিখেছেন অন্নদা শঙ্কর রায়। মিনার মা দুপুরবেলা খাওয়ার জন্য কি কি রান্না করেছিলেন? মিনার মা দুপুরবেলা খাওয়ার জন্য খিচুড়ি, আলু ভাজা ও ডিমের বড়া রান্না করেছিলেন। খিচুড়ি, আলু ভাজা ও ডিমের বড়া রান্না করেছিলেন। ভাল্লুক দ্বিতীয় বন্ধুর নাক মুখ শুকে চলে গিয়েছিল কেন? ভাল্লুক দ্বিতীয় বন্ধুর নাক মুখ শুকে চলে গিয়েছিল কারণ সে ভেবেছিল বন্ধু মারা গেছে। কংসবধ পালায় কে সং সাজবে? কাংলা। কংসবধ পালায় কাংলা সং সাজবে। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সত্য। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম সত্য। তারপরে দু একটা বলেছে অর্থ লেখো। জঙ্গল, জঙ্গল শব্দের অর্থ হলো বন। দঙ্গল, দঙ্গল শব্দের অর্থ হলো দল। তিনটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছোলা ময়দা আটা, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি খাতা, শহর থেকে সস্তা ছাতা। চারটা বলেছে বিপরীত শব্দ লেখো। সাঙ্গ, সাঙ্গ বিপরীত শব্দ হলো অসাঙ্গ বা অসম্পূর্ণ। নিন্দা, নিন্দা শব্দের বিপরীত শব্দ হলো প্রশংসা। পাঁচটা বলেছে বাক্য রচনা করো। বৃষ্টি, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। সকাল থেকে খুব বৃষ্টি
হচ্ছে। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। হাট, হাট বসে শুক্রবারে। এটা তোমাদের সহজপাঠ বইতেই আছে, হাট বসেছে শুক্রবারে। 6টা বলেছি বাক্স থেকে সঠিক যুক্ত অক্ষর বেছে নিয়ে শব্দ তৈরি করো। ময়কার চয়ে ছয়ে মৎস্য ভাবে, বয়সই বর্গীর জয় নয়ে দন্তন বিজ্ঞান, বর্গীর জয় নয়ে আঁকা হবে বিজ্ঞান, আর এটা হবে বিক্রম, বয়সই করা হলো বিজ্ঞান। 7টা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। র যোগ গ কি হয়ে যাবে গয়ের, গ যোগ র হয়ে যাবে গয়ের রফলা, দ যোগ র হয়ে যাবে দয়ের রফলা, আর র যোগ উঞ্জ হয়ে যাবে উঞ্জয়ের রেখ। র আগে থাকলে রেখ হবে, র পরে থাকলে রফলা হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 8টা বলেছে বাম দিকের ভেঙে লেখা অক্ষরগুলি যে যুক্তাক্ষর তৈরি করে তা পাশের বাক্সে লেখো এবং ডান দিকের কথা ও শব্দের মধ্যে ওই যুক্তাক্ষরের উপস্থিতি অনুসারে মিল করো। সেই কথা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি করে দেওয়া হলো। দেখো এখানে লেখা আছে দ যোগ কুঞ্জ, ওয়া যোগ গ, ত যোগ র, আর ওয়া যোগ গ। দেখো এখানে ওয়া যোগ গ সমান কি হয়েছে ওয়ায় গয়। তাহলে দ যোগ কুঞ্জ কি লিখবো দয়ে জফলা, ও যোগ গ ওয়ায় গয়ে, ত যোগ র হয়ে যাবে তয়ে রফলা। তাহলে দেখো কি বলেছে বাম দিকের ভেঙে লেখা অক্ষরগুলি যে যুক্তাক্ষর তৈরি করে তার পাশের বাক্সে লিখতে বলেছে, লিখে দিলাম। ডান দিকের কথা শব্দের সঙ্গে যুক্তাক্ষরের উপস্থিতি অনুসারে মিল করতে বলেছে। দয়ে জফলা এখানে আছে আর দয়ে জফলা আদ্যনাথ, তাহলে এইটা এখানে হবে। আমি পাশে ক লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে। ওয়াই গয়টা এখানে হবে দেখো তয় রফলা, তয় রফলা আসে তার বসে 23 এখানে হবে, আর এই ওয়াই গয়টা এখানে হবে মঙ্গলবার। এবার কি বলেছে সেই কথা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আজ ড্যাশ পাড়ার জঙ্গল সাফ করবার দিন, আজ মঙ্গলবার, তাহলে এখানে লিখে দিতে হবে মঙ্গলবার। ড্যাশ বড় ভালো লোক, আদ্যনাথ, আদ্যনাথ। ড্যাশটা আলু আনা যায়, 30টা আলু আনা যায়। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। 9টা বলেছি জলে থাকে এমন একটি প্রাণীর নাম লেখো যে সাঁতার কাটতে পারে। জলে থাকে এমন একটি প্রাণী হলো মাছ। জলে থাকে এমন একটি প্রাণী হলো মাছ। মাছ সাঁতার কাটতে পারে, সে কিসের সাহায্যে সাঁতার কাটে? মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে। সেই প্রাণীটির একটি ছবি আঁকো, রং করো। তোমরা নিজেরা একটি মাছের ছবি আঁকবে বা রং করে নেবে, এটা আমি করে দেখাচ্ছি না। এবার সপ্তম স্কুল দুটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। সপ্তম স্কুল দুটির নাম হলো হাওড়া জিলা স্কুল এবং সদর হাই স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বর্ষার দিনে কবিতাটি কার লেখা? অন্নদা শঙ্কর রায়ের লেখা। অন্নদা শঙ্কর রায়ের লেখা। বিনা সকালবেলা কোন গান গাইছিল? সকালবেলার বাদল আঁধারে। সকালবেলার বাদল আঁধারে এই গানটি গাইছিল বিনা। অনঙ্গ দাদা কাদের মোটর গাড়িতে আনবে? রঙ্গলাল বাবু ও তার দাদা বঙ্গ বাবু। রঙ্গলাল বাবু ও তার দাদা বঙ্গবাবুকে অনঙ্গ দাদা মোটর গাড়িতে আনবে। কার দরবার বেড়া ভেঙে গেল? দুর্গানাথের দরমার বেড়া ভেঙে গেল। দুইটা বলেছে সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। আদ্যনাথ বাবুর বৃত্ত নিত্য সহ না সত্য? সত্য। হাট বসে শুক্রবারে না মঙ্গলবারে? শুক্রবারে। মালা চন্দন তৈরি করবে বিন্দু না সিন্ধু? বিন্দু। কপির পাতা নষ্ট হয়েছে ক্ষিতি বাবু না অক্ষয় বাবুর বাগানে? অক্ষয় বাবু। তিনেরটা বলছে যুক্ত বর্ণ ভেঙে দেখাও। তয় তয় ত যোগ ত, কয় মধ্যানুসার ক যোগ মধ্যানুসার,
কয়ে তয়ে ক যোগ ত, কয়ে রফলা ক যোগ র, গয়ে বয়ে গ যোগ ব, গয়ে ময় গ যোগ ম। তারপরে চারটা বলছি শব্দার্থ লেখো। পার্বণ, পার্বণ শব্দের অর্থ হলো উৎসব। পাক শব্দের অর্থ হলো রং। বিপরীতার্থক শব্দ লেখো। ক্ষতি, লাভ। আঁকা বাঁকা, সোজাসুজি বা সোজা। ছয়টা বলছে শূন্যস্থান পূরণ করো। বাংলার জল হলো ড্যাশ মাস। এটা জল হবে না, এটা জ্যৈষ্ঠী হবে। বাংলার জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস। আর অঘ্রাণ হলো অগ্রহায়ণ মাস। সাথেটা বলেছে শব্দ গঠন করো। তালবস্য যোগ কয়টায় কি হয়ে যাবে? শক্ত। ব যোগ কয় রফলা বক্র। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। আটেরটা বলেছে যুক্ত বর্ণ শব্দগুলোর নিচে দাগ দাও। আজ খেলার মাঠে বড্ড ভিড়, ডয় ডয়টা যুক্ত বর্ণ। ড্রাম বাজছে, ডয় রফলাটা যুক্ত বর্ণ। তালে তালে ড্রিল করছে ছেলেমেয়েরা, ডয় রফলা হর্ষইটা যুক্ত বর্ণ। আকাশে উড্ডীন বেলুনের শাড়ি, ডয় ডয়টা যুক্ত বর্ণ। নয়টা বলেছে বাক্য রচনা করো। নদী, আমি নদীতে নৌকা চেপেছি। তোমরা অন্য বাক্য রচনা করতে পারো। আম, আম আমার পছন্দের ফল। দেখো, তাহলে আজ আমি তোমাদের বাংলার দ্বিতীয় শ্রেণীর ষষ্ঠ এবং সপ্তম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।